আমরা চলে এসেছি প্রতিটা মানুষের স্বপ্নের জায়গায় ইংল্যান্ড। এখানে এত বেশি ঠান্ডা, শীতের কাপড় পরা ছাড়া বাইরেই বেরোতে পারবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কি আসলে ইংল্যান্ডে চলে এসেছি? আরে বাবা না, আমরা এসেছিলাম শ্রীলঙ্কার মিনি ইংল্যান্ডে। নোয়ার আইল্যান্ডের এই জায়গাটা ইংল্যান্ডের মতো এবং আবহাওয়াটাও অনেক ঠান্ডা, তাই সবাই নাম দিয়েছে লিটল ইংল্যান্ড। অনেক সুন্দর এই শহরটি এবং এখানে প্রচুর ঠান্ডা। এটা আমাদের হোটেল আর এটা আমাদের পার্সোনাল কার। যতদিন এখানে আসি গাড়িটা নিয়ে যেখানে মন চাই ঘুরবো। বাংলাদেশে যে গাড়ি রেখে এসছি এটা মনেই হচ্ছে না। বিদেশ ঘুরতে আসলে যদি আপনি আগে থেকে গাড়ি বুক করে না রাখেন তাহলে একটু প্যারা খেতে হয়, বাট আমাদের এরকম কোনো সমস্যা হয় না। আমরা খুব সুন্দরভাবে ঘুরতেছি। আর আমাদের যে গাইড ছিল উনিও অনেক ভালো ছিল, শুধু এখানকার খাবারটা একদমই ভালো ছিল না। এখানে আমরা প্রায় 8 দিন আসি, একদমই ভালোভাবে খাবার খেতে পারছি না, এতটাই কষ্ট হচ্ছে খাবারের জন্য। তারপরও আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর দেশ ঘুরতে পারছি। মিনি ইংল্যান্ড বলার কারণ এখানে সব ইংল্যান্ডের মতো বাড়িগুলো অনেক বেশি সুন্দর। যদি এখানে এত বেশি সুন্দর হয় তাহলে ইংল্যান্ড কত বেশি সুন্দর হবে বলুন তো। বিদেশে যাওয়ার স্বপ্ন যেহেতু তত তাড়াতাড়ি পূরণ হলো, ইংল্যান্ডে যাওয়ারও স্বপ্ন পূরণ হবে। জামাইয়ের হাত ধরে সারা বিশ্ব ঘুরবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য। এখানকার আবহাওয়া খুবই অদ্ভুত, 2 মিনিট পর পর বৃষ্টি হচ্ছে। একটু আগে কিন্তু বৃষ্টি ছিল না, এখন আবার প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। মালদ্বীপে প্রচুর গরম ছিল আর এখানে প্রচুর শীত। সব মিলিয়ে আমাদের অনুভূতিটা খুবই অদ্ভুত। গরম থেকে শীতে চলে এসেছি। ভিডিওর মধ্যে একটা প্রোডাক্ট শেয়ার করবো, সেটা স্লিমিং হার্বাল টি। যারা কোনো প্রোডাক্ট খেয়ে চিকন হতে পারছেন না তারা অবশ্যই প্রোডাক্টটি ট্রাই করে দেখতে পারেন। প্রোডাক্টটি 100% অথেন্টিক, কোনো সাইড ইফেক্ট নেই। আমি কিন্তু অনেকদিন ধরে খাচ্ছি, অবশ্যই একবার নিয়ে দেখতে পারেন। আর কিভাবে খেতে হবে প্রোডাক্টের গায়ে সবকিছু লেখা আছে। ছেলে মেয়ে দুজনেই খেতে পারবেন। আর পেজ লিংক আমাদের ভিডিও ক্যাপশনে দিয়ে দিব, এখান থেকে খুব সহজে অর্ডার করতে পারবেন। আরো একটি সুন্দর জায়গায় ঘুরতে আসলাম। এই শহরটির প্রতিটা জায়গায় অসম্ভব সুন্দর। চারপাশ দেখলেই বুঝতে পারছেন কত বেশি সুন্দর জায়গা। সাফন দেখুন ছাতা নিয়ে খেলতেছিল। আমাদের রাজপুত্ররা ঘুরতে এসে অনেক বেশি খুশি। মা বাবাকে একটু তো বিরক্ত করছিল, তারপরও আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ঘুরতে এসেছি, এটাই অনেক কিছু। আমি আর এখানে দাঁড়াতে পারছি না, এত বেশি শীত। আমি প্রচুর কাঁপতেছিলাম শীতে। যেমন শীত লাগতেছিল তেমন একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু অসাধারণ লাগতেছিল। আমার জামাই যে এত তাড়াতাড়ি বিদেশে যাওয়ার স্বপ্নটা পূরণ করবে আমি ভাবতেই পারি না। কিছুদিন আগে আমরা নতুন ফ্ল্যাট করলাম, এর জন্য আর নাদিম এখন আসতে চায় না বাইরের দেশে। বাইরের দেশ ঘুরতে আসার স্বপ্নটা আমার আরো আগে ছিল, বাট যেহেতু আমার ভোটার আইডি কার্ড ছিল না, পাসপোর্ট ছিল না, এই জন্য ঘুরতে আসতে পারি নাই। এখন এসেছি আর আমার জন্য আমার জামাই ঘুরতে এসেছে। সব মিলাই আলহামদুলিল্লাহ বাইরের দেশে আমরা খুবই সুন্দর সময় কাটাচ্ছি। কোনো টেনশন নাই, কিচ্ছু না, শুধু ঘুরতেছি। যেই বাংলাদেশে যাব কত টেনশন, কত চিন্তা চলে আসবে। মাঝে মধ্যে ঘুরতে বেরোলে নিজের মাইন্ডটাও ফ্রেশ হয় এবং অনেক বেশি ভালো লাগে। সবাই বলেন বাচ্চাকে নিয়ে এত সুন্দর সুন্দর ভিডিও কিভাবে করেন। এই যে এটার মাধ্যমে আমরা এত সুন্দর সুন্দর ভিডিও করি। আর বেশিরভাগ ভিডিওগুলো সাফন ঘুমানোর পরেই করা হয়। কি আর করবো, বাচ্চা থাকলে তো একটু দুষ্টামি করবে। আর সাফন প্রচুর দুষ্টু, বাইরের দেশে এসে দেখে একটু বেশি দুষ্টামি করতেছে। যেহেতু এখানে ওর কেউ নাই, দাদা দাদি ফুপ্পি চাচু, কারোর সাথে তো খেলতেও পারছে না, তাই একটু বেশি দুষ্টামি করতেছে আমাদের সাথে। যাই হোক, আজকে